আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। লিখেছেন, কাউকে মারহুম দামাত বারাকাতুহুম বলা যাবে কি? ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন কাউকে মারহুম অথবা দামাত বারাকাতুহুম বলা যাবে কি। মারহুম শব্দটি বলা হয় তাকে রহমত প্রাপ্ত। কে রহমত প্রাপ্ত, কে রহমত প্রাপ্ত নয়, এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। এই জন্য মারহুম শব্দটা যদি কেউ বলে থাকেন, অবশ্যই বলতো মারহুম বিইজনিল্লাহ, মানে আল্লাহ তাআলার মানে অনুমতি ক্রমে যে যাকে রহমত দেওয়া হয়েছে, তিনি আশা করছেন, আশা করা যায়। এ তো মারহুম বিইজনিল্লাহ বলা হয় তাকে। যদি কেউ এই বিইজনিল্লাহ উচ্চারণ করতে না পারেন অথবা না জানেন, কিন্তু যদি এটা অন্তরে মনে করে থাকেন যে এটা মারহুমের উদ্দেশ্য হচ্ছে তাফাউলান বিল মারহুম, মানে আমি এই আশা রাখি যে আল্লাহ তাআলা তাকে রহমত দেবেন, তাহলে এই শব্দটি এই অর্থে প্রয়োগ করা বৈধ। তবে সালফে সালেহীনগণ এই শব্দ ব্যবহার করতেন না, কোনো মৃত ব্যক্তির ক্ষেত্রে মারহুম শব্দটি ব্যবহার করতেন না, যেটা আমাদের সমাজে মানে উর্দু থেকে ব্যাপক প্রচলন হয়ে গেছে। দ্বিতীয় যে কথাটি বলেছে দামাত বারাকাতুহুম, এটি হচ্ছে মানে তার বরকত চিরস্থায়ী হোক। দামাত বারাকাতুহুম মানে তার বরকত অথবা তাদের বরকত চিরস্থায়ী হোক। এটা বিভিন্ন ব্যক্তি সম্পর্কে, আলেম ওলামা সম্পর্কে, অথবা সকল শেখ পীর বুজুর্গ এদের সম্পর্কে বলা হয় থাকে। এই শব্দটি ব্যবহার করা একেবারেই অযৌক্তিক এবং একেবারেই ভুল। এক নম্বর হচ্ছে সালফে সালেহীনগণ ব্যবহার করেন নাই। সালফে সালেহীন যেটা ব্যবহার করেন নাই, দ্বীনের মধ্যে সেটাকে নতুন করে ব্যবহার করাটাও এটা একটা মানে নিজের পক্ষ থেকে দ্বীনের মধ্যে সংযোজন, অতিরিক্ত অ্যাড করলাম দ্বীনের মধ্যে, দরকার তো নেই আমার। দ্বিতীয় নম্বর হচ্ছে এর মাধ্যমে আমি মনে করছি যে মানে এই ব্যক্তির মধ্যে বরকত রয়েছে, তিনি বরকত কি করতে পারেন, মানুষদেরকে দিতে পারেন, বরকত বন্টন করতে পারেন। বরকত তার মধ্যে আছে এবং বরকত তিনি দিতে পারেন, বন্টন করেন। এই আকীদা একেবারেই বিভ্রান্ত পথভ্রষ্ট আকীদা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা, আর বরকতের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। সুতরাং বরকতের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসকে বরকতময় করেছেন সেটার মধ্যে বরকত আছে, এটা বলতে হবে। এর বাইরে কোনো জিনিসকে বরকতময় মনে করার সুযোগ নেই। অনেকে দেখা যায় যে মানে বিভিন্ন জায়গায় বরকতময়, বরকতপূর্ণ ইত্যাদি শব্দ ব্যবহার করে থাকেন। এটা তাদের অজ্ঞতার কারণে, না জানার কারণে হতে পারে। যে জিনিসকে বরকতময় বলা হয়নি শরীয়তে, অথবা বরকতপূর্ণ বলা হয়নি, অথবা যার মধ্যে বরকত আছে শরীয়তে আগে থেকে এটা ঘোষণা দেওয়া হয়নি, সেটাকে বরকত আছে মনে করার কোনো বৈধতা নেই। কোনো ব্যক্তি মানে সে যে পরিচয়ই হোক না কেন, তার মধ্যে বরকত নেই এবং তার কাছ থেকে বরকত হাসিল করার কিছুই নেই। তাই তার শেষে বা দামাত বারাকাতুহুম মানে তার বরকত স্থায়ী হোক, দীর্ঘস্থায়ী হোক, এই বক্তব্য দেয়া এটি একেবারেই ভুল প্রচলন।
এটি কোত্থেকে এসেছে, এই প্রচলনটা কোত্থেকে এসেছে? এই প্রচলনটা শুরু হয়েছে বলতো সুফিদের থেকে। সুফিদের ধারণা ছিল তাদের যে সমস্ত শেখরা আছে অথবা পীররা আছে, তাদের এই পীররা সব সময় তারা মনে করতো যে এদের কাছে গেলে এরা বরকত দিতে পারত, এবং এদের সান্নিধ্য লাভ করা, এদের খেদমত করা, এদের ঝুটা খাওয়া, এদের মানে ফেলে দেওয়া জিনিস ব্যবহার করা, এদের পরিত্যক্ত মানে জিনিস একটু বাড়াবাড়ির বিষয়গুলো, এগুলো সব বরকতের। সেখান থেকে এই বরকতের এই সূত্র আমাদের মধ্যে প্রবেশ করেছে। হ্যাঁ, আরো এই সূত্রগুলো সেখান থেকে আমাদের মধ্যে এসেছে। এটা আসলে একটি বিভ্রান্ত আকীদা থেকে এসেছে, সুতরাং এর ব্যবহার বা প্রয়োগ সঠিক নয়। বরং আমরা যদি কোনো ব্যক্তি সম্পর্কে কোনো কিছু বলতে চাই, তার জন্য দোয়া করতে চাই, আমরা বিভিন্ন ভাষা আছে যেগুলোতে দোয়া করতে পারি, হাফেজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে হেফাজত করুন, সংরক্ষণ করুন, আল্লাহ রাব্বুল আমিন তাকে এটা মর্যাদা দান করুন, সম্মান দান করুন, তার জন্য দোয়া করা, তার জন্য দোয়া করা যেতে পারে। কিন্তু দোয়াটার ভাষা অবশ্যই ইসলাম যেটাকে অনুমোদন দিয়ে থাকে এই ধরনের ভাষা হতে হবে। এখানে হয়তো একটি প্রশ্ন আসতে পারে যে মানে এই শব্দ হাফিজাহুল্লাহ তাআলা, এই শব্দ তো আমরা হাদিসের মধ্যে পাই না অথবা কোরআনের মধ্যে পাই না, এটা আসতে পারে। কিন্তু এই শব্দ হাফেজ কোরআনের মধ্যে না থাকলেও কিন্তু এটি ইসলামে অনুমোদিত শব্দের অন্তর্ভুক্ত, মানে ইসলামে নিষিদ্ধ কিছু বিষয় এখানে নেই। কিন্তু আপনি যে শব্দ আবিষ্কার করেছেন এর মধ্যে নিষিদ্ধ বিষয় যুক্ত রয়েছে, সেটা হচ্ছে বরকতটা এখানে ওই ব্যক্তির জন্য আপনি কি করতেছেন, সাব্যস্ত করতেছেন, নির্দিষ্ট করে দিচ্ছেন। মনে হচ্ছে যেন তিনি একটা বরকতের ঘাটতি, এবং আপনি চিরন্তন করছেন, তিনি সেই বরকত কি করতে পারেন, বিতরণ করতে পারেন মানুষের মধ্যে। এই জন্য ওই বিষয়টি নিষিদ্ধ এবং সঠিক নয়। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম এবং সতর্কবার্তা পেলাম যে চাওয়া বা পদবি ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে অনেক সচেতন এবং সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক, ভাই শাহরুখ হোসেন তন্ময়, আপনি আরও লিখেছেন, ইসলামের দৃষ্টিতে রাজতন্ত্র বলতে কি বোঝায়? পিতার পর পুত্র রাজা হবে এরকম, নাকি অন্য কিছু? ইসলামের দৃষ্টিতে কোনো রাজতন্ত্র নেই। ইসলামের মধ্যে রাজতন্ত্রের কোনো সিস্টেম নেই। খেলাফত আছে। ইসলামের দৃষ্টিতে রাজতন্ত্র এবং বক্তব্য শুদ্ধ নয়। রাজতন্ত্র পরিচিত একটি বিষয়। রাজতন্ত্র ইসলাম আসার আগেও ছিল, এখনও আছে। রাজতন্ত্র এটি পরিচিত একটি বিষয়। সেটা হচ্ছে এই রাজার পরে রাজার পক্ষ থেকে তার ছেলে, তারপরে তার ছেলে, তার ছেলে, এভাবে। অর্থাৎ রাজ পরিবারের সুনির্দিষ্ট ব্যক্তিদের মধ্যে বংশ পরম্পরায় মানে যে ক্ষমতা বা রাজত্ব থাকবে, এটাকে রাজতন্ত্র বলা হয় থাকে। সুতরাং এই রাজতন্ত্র ইসলামী শরীয়তের মধ্যে মানে এমন গর্হিত বিষয় নয়, হারাম বিষয় নয়। কিন্তু রাজতন্ত্র করে যদি মানুষের অধিকার নষ্ট করা হয়, মানুষের সম্পদ লুণ্ঠন করা হয়, মানুষের জীবনযাপনের মৌলিক অধিকার খর্ব করা হয়, আল্লাহর বিধানের বাইরে যাওয়া হয়, আল্লাহর বিধান ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করা হয় থাকে, বা নিজের মন গড়া বিধান দিয়ে আল্লাহর বিধানকে পরিবর্তন করা হয়, তাহলে এই রাজতন্ত্র ইসলামে হারাম এবং ভয়ঙ্কর ধরনের অপরাধ। আরও লিখেছেন, ইবাজি সম্প্রদায় কারা? এরা কি আধুনিক যুগের খারেজি? হ্যাঁ, ইবাদি সম্প্রদায় খারেজিদের একটি গ্রুপ ছিল, কিন্তু আধুনিক যুগের খারেজি বক্তব্য শুদ্ধ নয়। মানে এদের পূর্বপুরুষ যারা ছিল তারা খারেজিদের একটা পার্ট ছিল। খারেজিদের আকীদা থেকে একটা ফেরকায় পরিণত হয়েছে, খুব ভালো করে খেয়াল করতে হবে। মানে এরা এখন খারেজি এ কথা বলার সুযোগ নেই, এটা খারেজিদের একটা ফেরকা থেকে বের হয়ে এসেছে, কিন্তু আকীদাগত উপদল, হ্যাঁ আকীদাগত বিচ্যুতির কারণে একটা ফেরকায় উপদলে পরিণত হয়েছে, একটা ইবাদিয়া ফেরকায় পরিণত হয়েছে। এবং বর্তমানে পৃথিবীর একটা দেশে তারা মানে রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে। মানে সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা একটা ফেরকা, একটা ফেরকা উপদল। সেই উপদলের সুনির্দিষ্ট আকীদা আছে, সেই সুনির্দিষ্ট আকীদা তারা লালন করে থাকে। যে আকীদার মধ্যে যথেষ্ট ভুল বিভ্রান্তি রয়েছে ইবাদীদের আকীদার মধ্যে। বাকি এরা আধুনিক যুগের খারেজি, এই বক্তব্য শুদ্ধ নয়। ভাই তন্ময়, আপনার ইমেল পড়ছিলাম, আপনি সব শেষে লিখেছেন, ফেরকায়ে বাতিলা দলগুলো কি কাফের বা চির জাহান্নামী, নাকি এরা মুসলিমদের অন্তর্ভুক্ত?
ফিরকায়ে বাতিলা যেগুলো আছে সেগুলো দুই ধরনের। একটা হচ্ছে ফিরকায়ে বাতিলা যারা কুফরি আকীদা পোষণ করে থাকে, মানে যাদের আকীদাগত দিকগুলো এমন পর্যায়ের যেগুলো ইসলামে কুফরি। যদি এমন হয়ে থাকে তাহলে এরা কাফের এবং কুফরি পর্যায়ের, যদিও তারা নিজেদেরকে ইসলামের দিকে নিসবত করে, ইসলামের দিকে সম্পৃক্ত করে, নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দিয়ে থাকে, কিন্তু তাদের আকীদার মধ্যে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো কুফরি পর্যায়ের। এই ধরনের আকীদা আছে, যেমন রাফেজি সম্প্রদায়, তাদের আকীদার মধ্যে প্রচুর কুফরি রয়েছে। যেমন জাহমিয়া সম্প্রদায়, তাদের আকীদার মধ্যে প্রচুর কুফরি রয়েছে। যেমন মুআত্তিলা সম্প্রদায়, তাদের আকীদার মধ্যে প্রচুর কুফরি রয়েছে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক। যেমন কাদেরী সম্প্রদায়, তাদের আকীদাই কুফরির উপর ভিত্তি করা হয়েছে। তারপরে মুআতাজিলা সম্প্রদায়, তাদের আকীদার মধ্যে কুফরি রয়েছে, ভয়ঙ্কর কুফরি রয়েছে ইত্যাদি। এরা আসলে নিজেদেরকে মুসলিম পরিচয় করে দেয়, কিন্তু আসলে ইসলামের সাথে তাদের সম্পর্ক খুবই ক্ষীণ, খুবই দুর্বল, সঠিক সম্পর্ক নেই। আবার বাতিল ফিরকার মধ্যে কিছু ফিরকা আছে যাদের আকীদা আসলে কুফরি পর্যায়ের নয়, তাদের আকীদাগত দিকগুলো কিছু আছে সেগুলো বিভ্রান্তি, পথভ্রষ্টতা, হেদায়েত বিচ্যুত, বেদাতি আকীদা পোষণ করে থাকে। কিছু ভালো কাজ আছে, কিছু খারাপ কাজ আছে, কিন্তু ইসলামের মৌলিক যেই বিষয়গুলো আছে সেগুলোর সাথে তারা মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা আছে, যারা সত্যিকার সুন্নাহ এবং জামাতের অনুসারী, তাদের সাথে মিল আছে, মৌলিক বিষয়ে তাদের সাথে মিল আছে। কিছু কিছু বিষয়ে গিয়ে কি আছে, কিছু বিচ্যুতি বা বিভ্রাট রয়েছে, এবং সেই বিচ্যুতি বিভ্রাটগুলো অনেকটাই শুবহাতের মতো, সন্দেহ সংশয়ের মতো। তাদের কাছে এগুলোর প্রকৃত জ্ঞানও নেই। এরা মুসলিমদের বাইরে নয়, এরা মুসলিমের যে সীমানা রয়েছে সেই সীমানার মধ্যেই, মুসলিমদের যে ইসলামের যে পরিধি আছে পরিধির মধ্যে, কিন্তু এরা যেহেতু ভ্রান্ত আকীদা পোষণ করে থাকে, ভুল আকীদা পোষণ করে থাকে, এই জন্য তারা গুনাহগার হবে এবং এর জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে। কিন্তু এরা মানে কাফের অথবা এদেরকে সরাসরি কাফের বলে দেওয়ার, কমন কাফের বলে দেওয়ার সুযোগ নেই, কমন কাফের বলে দেওয়ার সুযোগ নেই। কারণ হতে পারে এর মধ্যে হয়তো এই আকীদা পোষণ করে থাকে এমন এক ব্যক্তি আছেন যিনি জীবনে কোনোদিন এই আকীদা সম্পর্কে শুনেনও নয়। সুতরাং যদি কমনলি আমরা ফিরকাকেই কী করি, জাহান্নামী করে দেই, ফিরকাকে আমরা কাফের বলে দেই, তাহলে এই সমস্ত ব্যক্তিরাও এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। বরং এই ক্ষেত্রে নিশ্চিত হতে হবে যে আসলে সুনির্দিষ্ট ব্যক্তি যদি কোনো কুফরি আকীদা পোষণ করে থাকে, ওই কুফরি আমলের কারণে সে কাফের হবে, নির্দিষ্ট করতে হবে। সবাই কাফের মুসলিম নয় একথা বলার সুযোগ নেই। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ গোলাম রাব্বি বরিশাল থেকে, লিখেছেন, সালাতের সময় পায়জামা টাকনুর উপরে গুটিয়ে নেওয়া যাবে কি, অথবা সর্বাবস্থায় টাকনুর উপরে পায়জামা গুটিয়ে রাখলে কি গুনাহ হবে? পায়জামা টাকনুর উপরে গুটিয়ে রাখলে গুনাহ হবে না, কিন্তু আপনি যদি পায়জামা পরেন তাহলে আপনি টাকনুর উপরেই পড়েন। গুটিয়ে রাখার কারণ কি? গুটিয়ে রাখার মধ্যে অতিরিক্ত ফজিলত কি আছে? কোনো ফজিলত তো নেই। এক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে সলাতের মধ্যে যদি কেউ হাতের যে হাতা আছে এটাকে গুটান, অথবা এটার গুটানি থেকে খুলেন, অথবা সালাতের মধ্যে, হ্যাঁ অবস্থায়, হ্যাঁ, অথবা মানে পায়জামা গুটান অথবা পায়জামা খুলেন, এই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন। এটি জায়েজ নেই, এটা নিষিদ্ধ। এতে সলাত ক্ষতিগ্রস্ত হবে। সলাতের কেউ কেউ মাকরুহাতের মধ্যে উল্লেখ করেছেন, আবার কেউ কেউ বলেছেন না, সলাত নষ্টই হয়ে যাবে। যাই হোক, আলেমদের মতো পার্থক্য রয়েছে, সে বিষয়টি আমি এখানে তাহকিকে যাচ্ছি না, কিন্তু এটা নিষিদ্ধ কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের মধ্যে যেগুলো নিষিদ্ধ করেছে তার মধ্যে একটি। কিন্তু সলাতের আগে যদি কোনো ব্যক্তি মানে পায়জামা গুটিয়ে নেন অথবা হাতের কোনো কারণে কোনো গুটিয়ে নেন, মানে সালাতটা শুরু করার আগে, তাহলে এটা তার জন্য মাকরুহ বা নিষিদ্ধ নয়। এটাই বিশুদ্ধ বক্তব্য, এটাই হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা ফাতহুল বারীতে উল্লেখ করেছেন। সুতরাং যারা মনে করে থাকেন যে মানে সলাতের মধ্যে কোনো কারণে পায়জামা গুটিয়ে রাখলেই সেই মাকরুহ কাজ করলো অথবা তার সলাত হলো না, এই বক্তব্য মোটেও শুদ্ধ নয়। আরেকটি বিষয় হচ্ছে সেটা হলো কমনলি
এই কাজটি সলাতের জন্য সৌজন্যতা পরিপন্থী, আদবের পরিপন্থী। কেন হাত গুটে যাবেন? হাত গুটে আপনি মানুষ কাজ করার জন্য হাত গুটে, আল্লাহ তাআলা, হ্যাঁ স্বাভাবিক, মারপিট করার জন্য আল্লাহ তাআলার বিধানের সাথে মানে এটা যায় না, সলাতের সাথে যায় না। কারণ সলাতে যে খুশু খুদু, এটা সকল দিক থেকে পরিপূর্ণ হওয়া উচিত। সেটা আপনার পোশাকের মধ্যে, আপনার অবস্থানের মধ্যে, আপনার শারীরিক নাড়াচড়ার মধ্যে। ফলে এই কারণেই আলেমরা বলেছেন যে মানে কেউ সলাতের মধ্যে জোরে জোরে উঠলেন আর বসলেন, মানে রুকু করলেন অনেক জোরে, সিজদা করলেন অনেক জোরে, নামলেন অনেক জোরে, দেখা যায় অনেক কাছে দাপ্পাস করে সিজদা করতেছেন। এই যে এগুলো সলাতের সাথে মানে এগুলো সৌন্দর্য মণ্ডিত নয়, পরিপন্থী যায় না কোনো অবস্থায়। সলাতে যে খুশু খুদু আছে, সলাতে যে বিনয়, বিনম্রতা, কোমলতা এবং আল্লাহ তাআলার কাছে নিজেকে সাবমিশন করা, পেশ করা, এগুলোর সাথে মোটেও এই বিষয়গুলো যায় না, এগুলো সাংঘর্ষিক। এই জন্য এই কাজগুলো এইভাবে শুদ্ধ নয়, সুন্দর নয়। এই জন্য বলেছেন যে যদি কেউ হাতা গুটিয়ে রাখেন, এটা তার কাজটা সুন্দর নয়, সৌজন্যতা পরিপন্থী, অথবা পায়ের পায়জামা অথবা প্যান্ট গুটিয়ে রাখেন, সেটাও সৌন্দর্যপূর্ণ নয়। কিন্তু যদি কেউ মানে টাকনুর উপরে সব সময় রেখে দেন নিয়মিত, তাহলে এটি তার জন্য অসৌন্দর্যের কিছুই নেই। আরও একটি ইমেল, অনেক সময় আমরা যে নামের ব্যবহার একটু সমস্যা পড়ে যাই। যেমন এখানে যে ইমেলটি পাঠানো হয়েছে, উপরে লেখা আছে রেজাউর রহমান, আবার নিচের দিকে দেখছি আমি মুহিবুর রহমান ডাক্তার, আমেরিকা এর পক্ষ থেকে লিখছি। ভাই, যার পক্ষ থেকে লিখুন, যিনি জানতে চেয়েছেন এই জবাব আমাদের তাদের জন্যেই। প্রশ্নে যাই, আপনি যদি বিদআতি মসজিদে যান, সেখানে মাগরিবের আজানের পরই তারা 2 রাকাত নামাজ পড়তে শুরু করে, যাই হোক তারা অন্য সময় এটা করে না, যেমন ফজর, জোহর, আসর, এশা, এর বৈধতা কি? এটা কি সঠিক? যদি তা হয়, তারা কি সালাফির পথ অনুসরণ করছে না? কিন্তু বাস্তবে তারা সালাফিকে ঘৃণা করে। প্রথম কথা হচ্ছে, বন্ধুগণ, আমরা যারা মুসলিম আছি, আমরা কথা বলার ক্ষেত্রে আমাদের যথেষ্ট অসতর্কতা রয়েছে। কথা আমরা যখন কোনো বিষয়ে বলি, তখন আমরা ইসলামের মানদণ্ডে যেভাবে কথা বলা দরকার সেভাবে না বলে, বরং ইসলামের মানদণ্ড ডিঙ্গিয়ে নিজের প্রবৃত্তির মানদণ্ডে কথাগুলো বলার চেষ্টা করি। বিভিন্ন গ্রুপে বিভক্ত যে আমরা। আপনি মসজিদকে বেদাতি বলছেন, মসজিদ তো বেদাতি হওয়ার কোনো সুযোগ নেই। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, ইট এবং সুরকি, তারপরে এগুলো দিয়ে তৈরি করা, টাইলস অথবা ইত্যাদি, এগুলো বেদাতি হবে কিভাবে? সুতরাং মসজিদ বেদাতি নয়। বেদাতি মানুষ হতে পারে, কোনো মানুষ বেদাতি হতে পারে, মসজিদ বেদাতি নয়। এই কথাগুলো গলত। অনেক ভাইকে আমরা শুনি যে বেদাতিদের মসজিদ, বেদাতিদের মসজিদ বা বেদাতি মসজিদ, মানে এই কথাগুলো কমন করে দিয়েছেন। মানে শুনতে খারাপ লাগছে, এগুলো খুবই নেগেটিভ সেন্সের কথা, খুবই মানে উল্টো মানে ধারণার কথা। এই সমস্ত ধারণা আমাদের মধ্যে থাকার কারণে আমরা আসলে ইসলামকে প্রমোট করতে পারি না, শুধুমাত্র রেশারেশি, হিংসা বিদ্বেষকে আমরা প্রমোট করি। নিজেদের মধ্যে এগুলোকে আমরা বেশি চর্চা করছি, এটা প্রথম কথা। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে সেটা হলেই আপনি বলছেন বেদাতিদের মসজিদে গেলে দেখবেন যে তারা মাগরিবে আগে 2 রাকাত সালাত পড়তেছে। মাগরিবে আগে 2 রাকাত সালাত পড়া সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, মানে আজানের পরে তার 2 রাকাত, আজানের পরে, হ্যাঁ, এটা সহিহ বুখারী হাদিস। তো তারা বেদাতে কি হবে? তারা এখানে বেদাত তো কোনো মানে বেদাতের নামগন্ধ তো নেই। এটা ইসলাম একেবারে স্বচ্ছ অনুসরণ, এটা বেদাতি নয়, বেদাতি কাজ নয়। মাগরিবের আগে 2 রাকাত সুন্নাহ পড়া, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ বুখারীর মধ্যে এসেছে। সহিহ বুখারীর হাদিস কি বেদাত রয়েছে সহিহ বুখারীর মধ্যে? না, এটা প্রায় অধিকাংশ ওলামায়ে কেরামের মতে, অধিকাংশ ওলামায়ে কেরামের মধ্যে 2-1 আলেম হয়তো ইখতিলাফ করেছেন, তাও সে ইখতিলাফ একেবারেই মানে দলিল বহির্ভূত ইখতিলাফ, যে মাগরিবের নামাজের আগে 2 রাকাত পড়া সুন্নাহ। সুতরাং এটা বেদাত হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আপনি যেটা বলেছেন সেটা বোঝা যাচ্ছে যে এটা বেদাত নয়। জি, আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করেছেন শায়েখ তার বক্তব্য বোধহয় শেষ করতে পারেননি সময়ের কারণে। তবে এই প্রশ্ন থেকে অনেকগুলো বিষয়ে জানা যায়। যিনি আমেরিকার একজন ডাক্তার প্রশ্ন করেছেন, আমাদের মধ্যে জানাজানির সীমাবদ্ধতা থাকতেই পারে, কিন্তু আমরা এভাবে মন্তব্য করতে যাবে কেন? এটা বেদাতি মসজিদ, ওইটা ওই মসজিদ, মসজিদ তো আল্লাহর হবে। জানাজানির ক্ষেত্রেও আমরা দেখছি যিনি সেই সুন্নাহসম্মত কাজ করছেন সেটাকে আমরা বেদাত বলছি। উপলব্ধি করা যায় আমাদের জানার যে পথ, আমরা প্রাথমিক অবস্থায় হয়তো আছি, আমাদের আরও জানতে হবে। মন্তব্য করার আগে আমরা জানার কাজটি সম্পন্ন করি না কেন, জানি এবং কাউকে চিহ্নিত না করে কোনো ভাইয়ের মধ্যে যদি ভুল থেকে ব্লেম না দিয়ে আসুন না আমরা কারেকশান করি, সংশোধন করি। ভ্রাতৃ চেতনায় সংশোধনের কাজটাই তো হলো ইসলামের কাজ, দাওয়াতের কাজ। আসুন আমরা সঠিক পথে হাঁটি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।